এখন যাচ্ছে ওরা লিদু ভুঁইয়া বেকারি থেকে দই আনতে। এটা কচুরি। আজ অনেক দিন পর অমিতাভকে ভাত ভাজা করে দিচ্ছি, আলু ভাত করলার সাথে ডালে বড়া মিলিয়ে, সাথে রুটি গুড় তো আছে, কাঁচা চানা আর একটু কালো জামও দিয়ে দিলাম, যেটা আর মানে আর পাওয়া যাবে না কালো জাম। তো অমিতাভ রওনা হয়েছে আর বলছে দেখো এখনই এত রোদ, সকাল 6টার সময়। তো যাক, আমি লেগে পড়লাম আমার সকালবেলার কাজে। যদিও আমার গরমের ছুটি চলছে, কিন্তু অমিতাভর স্কুল থাকাতে আমাকে উঠতেই হচ্ছে। তো এই বড় কোটা থেকে চা পাতা ছোটো কোটার মধ্যে একটু ঢেলে রাখলাম, চা হচ্ছে। আর এদিকে আমি আজকেও ভাবলাম যে কিছু কাপড় কেচে মেলে দিব, কারণ এত রোদের হিট এক রোদে শুকিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ভাবছি যে স্কুল থাকলে তো এত রোদের মধ্যে স্কুল যেতে হতো, অমিতাভ যাচ্ছে আর আমি তো বাড়িতে বসে বেশ মজা করে কাটাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে রুটির সাথে এই যে আলুর তরকারি, একটু মাখা মাখা করব। শুকনো লঙ্কা ফোড়নে দিলে এর সেন্টটা খুব ভালো হয়। রুটির সাথে আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে নিলাম এনশিওর। আবার অনেকদিন পর আর একদিন খেলে শেষ হয়ে যাবে, কারণ ওটা একদম একটু দলা পাকিয়ে গেছে। আমি তো বকা দিচ্ছে, বলছে তুমি ঠিক প্রতিদিনে খাও না, কয়েকদিন পর পর। তো যাক, অ্যাকচুয়ালি ওটা করা উচিত না, 15 দিনের বা খুব বেশি 20 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু আমার সেই ওই মনে থাকে না। তো যাক, এটা নিলাম। তারপর 15-20 মিনিট পর ব্রেকফাস্ট করব। ছেলে পড়াশোনা করছে, ছেলের এক্সাম সামনে। তো আর আমি ব্রেকফাস্ট করব, দিদিকে দেবো। দিদির তরকারি ওখানে আলাদা করে রেখেছি। আর অমিতাভকে ভাত ভাজা করে দিয়েছি, ফোন করে বললো এত টেস্টি হয়েছে যে তোমার জন্য রাখলে না, ছেলের জন্য রাখলে না, এত জাস্ট ওয়াও হয়েছে, খুব ভালো হয়েছে। খেয়ে সাথে সাথে এক গ্লাস মুখে দিয়েই ফোন করেছে, বলছে খুব ভালো খেয়েছি। চলো এটা খেয়ে তারপর 15-20 মিনিট পর ব্রেকফাস্টটা করবো। বংশিকার ক্লাস শেষ, ও বাড়ি চলে যাচ্ছে। আজকে একটাই ছিল। মাত্র বংশিকার ক্লাস শেষ করলাম, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন বসে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সেদিন বাজার থেকে কি কি এনেছি। চলো, এই দেখো, এটা হলো অমিতাভর জন্য শার্ট, এটা ছেলের জন্য এনেছি। গরমের মধ্যে হালকা পাতলা ভালো লাগে। এটা কম্পিউটার ক্লাস বা গিটার ক্লাসে পড়ে যেতে পারবে ছেলে। এটা অমিতাভর জন্য এনেছি, থ্রি কোয়ার্টার ব্ল্যাকই পেয়েছি। আর এটা গ্রে কালারে, এটাও বাড়িতে সবসময় পরার জন্য, গরমের মধ্যে তো এগুলোই ভালো। এটা হলো ছেলে। আর আমার জন্য নেল পেন্ট, ফাউন্ডেশন, আর এটা হলো নেল রিমুভার। ফার্স্ট টাইম এনেছি। এটা দিয়ে নেল মানে পেনটা রিমুভ হয়ে যাবে, খুব সুন্দর। আমার ভালো লাগলো দেখে নিয়ে আসলাম। চলো, এই হলো আমার মার্কেটিং। কেমন লাগলো তোমাদের ড্রেস, আমার বাজার, অবশ্যই জানিও। এই মাত্র আসলাম বন্দনাবতীর বাড়ি থেকে, অনেকক্ষণ গল্প করলাম, অনেক কিছু। তার মধ্যে একটু বেশ ভালো মানে ব্রেকফাস্ট হলো। আমি তো করে গেছি ব্রেকফাস্ট। বৌদি বললো জয়া ডালপুরি খেয়ে যাও। তো ঠিক আছে, চলো, বৌদির হাতের বানানো, সে আর মানা করলাম না আমি। তো গরম গরম বানিয়ে দিল সস দিয়ে, মানে কি বলবো, অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে। আর বৌদির হাতের রান্না তো সব কিছুর স্বাদ, যেটাই রান্না করে দেয় আমাদেরকে, মানে কিছু বলার নেই, এত ভালো রান্না বৌদির, সত্যি। তো যাক, ঠাকুর বৌদিকে সুস্থ রাখুক, ঠাকুরের কাছে এটাই বলি, সবসময় এভাবেই যেন থাকে। বৌদির হাতের রান্না তো প্রত্যেকটা রান্নায় আমরা সবসময় খাই, ভালো কিছু বানালে বৌদি দেয়। তো আবার সাথে দেখো, ফুচকার জন্য দিয়েছে আমার ছেলের জন্য, বললো ফুচকার জন্য বানিয়েছি, নিয়ে যাও। ও বসে বসে খাবে। তো নিয়ে এসেছি। ছেলেও এখন একটু টেস্ট করেছে, বলছে মা এত ভালো হয়েছে। আর আন্টির হাতে রান্না আমার সব ভালো লাগে, আর ভালো তো হয়ই সত্যি। তো এখন ছেলে বললো একটু আরাম করে বসে খাবো, আর আমি যাব এখন রান্নাঘরে
ভাত তো করবোই, সাথে দেখি কি মানে বড়া বা পকোড়া বা কিছু তো করবোই, ভাজা করব। আর রোদে প্রচণ্ড রোদ, কোনো রকমে জামা কাপড়গুলো উঠিয়ে আনবো, আর যেতে ইচ্ছে করছে না, রোদ দেখেই ভয় লাগছে। চলো এখন গিয়ে বাকিটা রেডি করি রান্নার। চলো। কি বড় বড় না কাঁচা কলাগুলো, সেদিন বললো দিদি খাবে নাকি, আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তো 20 টাকার এনেছে, কিন্তু আর করার সময় হচ্ছে না, করতেও পারছি না, আজকে এটা কালকে ওটা, এটা বানাচ্ছি। তো আজকে ভাবলাম দুপুরবেলা কাঁচা কলা আলু পেস্ট করে, ডালও একটু আছে পেস্ট করা, মিলিয়ে বড়ার মতো করব। তো যার জন্য এটা একটু বয়েল করছি। এখন যাচ্ছে ওরা লিদু ভুঁইয়া বেকারি থেকে দই আনতে। দেখো কাঁচা কলা পেস্ট করে রেখেছি, আলু পেস্ট করা এখানে, তারপর মুসুর ডাল পেস্ট, কাঁচা লঙ্কা দিয়েছি, সুজি দিয়েছি। এখন একটু আটা ময়দা মিলিয়ে দেবো, তারপর গরম গরম বড়া। বাইরে রোদ দেখো। অমিতাভ আর ছেলে লিদুতে গেছে, ভুঁইয়া বেকারি থেকে দই আনবে। বাড়িতে এসেই বললো আমি না একটু যাবো লিদুতে, ভুঁইয়া বেকারি থেকে দই আনবো, আজকে ভীষণ খেতে ইচ্ছে করছে। আর সত্যি ভুঁইয়া বেকারির দইটা অসম্ভব ভালো, এত ভালো মানে মুখে লেগে থাকে খাওয়ার পর। তো ছেলে বললো বাবা আমিও যাবো। বললাম 3টে বাজে, কিছু হবে না, তুমি এদিকে কি করার করো, আমি তাড়াতাড়ি চলে আসবো আমরা। তো এদিকে তো আমি সব রেডি করেছিলামই, শুধু বড়া করা বাকি। কাঁচা লঙ্কা কেটেছি জাস্ট 3টে। ছেলে ওই রুমে পড়াশোনা করছিল, হঠাৎ করে আমি মানে হাত ধুইনি, ভাবতেই পারিনি, সবসময় তো কাঁচা লঙ্কা কেটে আমি হাত ধোয়া হয় না। হাতটা চলে গেছে, চোখের এখানে কিছু লেগেছে বা চুলকাচ্ছিল, দেখো এখন একটু কমেছে। এত জ্বালা পোড়া করছিল, আমি মানে ছেলেকেও ডাকতে পারছি না, আমি নিজে নিজে কি করব। ট্যাপ কলটা খুলে জল দিচ্ছে, যে জলও গরম, কারণ মোটর মানে ট্যাঙ্কির জল গরম হয়ে গেছে। এক চোখে ওটা দিয়ে মানে আমি কিছু বুঝছি না কি করবো। ফ্রিজ খুলে ঠান্ডা জল দিলাম, তারপর ছেলেকে যে ডাকবো আমি পারছি না, মানে নিজে নিজে কাঁদছি, চোখের জল পড়ছে, এত মানে জ্বালা পোড়া করছে, বুঝতে পারছি না চোখের ভেতরে কি মরিচের গুটি ছিল হাতে, সেটাই কি লেগে গেলো বুঝলাম না। ছেলে এসেছে এদিকে স্নান করতে যাবে, এসে দেখছে আমি কান্না করছি, কি হয়েছে মামা, তো ভয় পেয়ে গেছে। তারপর এসে বললো দাঁড়াও, সাথে সাথে কি হয়েছে, ওই আইস ব্যাগটা দিল ফ্রিজের থেকে বের করে, বললো তুমি এটা লাগিয়ে কতক্ষণ বসে থাকো। ওটা লাগানোর পর 10 মিনিট বসেছিলাম, কিছুটা আরাম পেয়েছি। তারপরে দেখলো মা তোমার চোখে পুরো লাল হয়ে আছে। তারপর ওই আইসগুলো বের করলাম, করে গামছার মধ্যে নিয়ে ওটা দিয়ে শেক দিলাম কতক্ষণ। এই দেখো এখনো দেখো, বুঝতেই পারছো তোমরা, দেখো হঠাৎ করে যে কি হয়ে যায় না আমি বুঝতেই পারলাম না। অমিতাভ এসে বলছে কি হয়েছে তোমার। সব সময়, কালকেও স্যালাড বানিয়েছি, কাঁচা লঙ্কা কেটেছি, অত খেয়াল করে জানি না আজকে কেন এরকম হলো। এত জ্বলছিল, ভেতরে পুরো লাল হয়েছিল এইগুলো জায়গা। এই আইস শেকটা দেওয়ার পর গামছার ভেতরে আইস নিয়ে নিয়ে বরফ নিয়ে শেক দিলাম, এই এতক্ষণে গিয়ে প্রায় আধা ঘন্টা পর গিয়ে যে এটা কমলো। কি বলবো, তো এখন করব বড়া। এখন ভাবছি চামচ দিয়েই এটা করবো, হাত দিয়ে আর করবো না, এতই ভয় লাগছে জানি না। তো চলো বড়াটা বসাই, ততক্ষণে ওরা চলেও আসবে। বড়া বসিয়েছি এখানে 5টা, আর এখানে দেখো বাকিটা রয়েছে, চামচ দিয়ে মাখলাম। ভীষণই ভয় লাগছে, কিন্তু আমি মানে সবসময়ই কাঁচা লঙ্কা করি, জানি না কেন হলো। তো কারণ ঘটনা বলে আসে না, চট করেই হয়ে যায়। যাক, মানে কি যে লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। মানে আধা ঘন্টা সময় যে আমার মনে হচ্ছিল চোখটা এত মানে ফুলে, চোখ মেলতেই পারছিলাম না। আইস ব্যাগটা দেওয়াতে অনেকটা, তারপর এই আইস শেকটা দিলাম, সেটাতেও অনেক কাজ হয়েছে। যাক, এখন ওটাই এখন মাকে ফোন করে বললাম, মা বললো এখন ঠিক আছিস তো? ঠিক আছে। গরম গরম করছি, ওরা এখনো আসেনি, আসবে বললো, বেরিয়ে পড়েছে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। যে দই আর ঠাকুরের জন্য কাল ঠাকুরে ভোগে দিতে পারবো, রেখে দিই। চলো, দইটা এখন খাওয়ার জন্য। ফ্লিপকার্টে অর্ডার করা 2টো পার্সেল আমার চলে এসেছে।
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা দই খাবো। দেখো দইয়ের কালারটা দেখো, দেখো জাস্ট ওয়াও। শুভ সন্ধ্যা। আর আমাদের সন্ধ্যার চা রেডি। আর এটা দেখো ভুঁইয়া বেকারি থেকে আমাদের জন্য, ঠাকুরের জন্য তো এনেছি, ঠাকুরের ভোগে কালকে দেওয়া হবে। আর আমাদের জন্য 3টে কালাকান আনা হয়েছে। আলুর পরোটা, আর এখানে আছে এটা কচুরি, আর এটা পেটিস। তো একটু আগেই ফোন আসলো যে দিদি আগামীকালকে আসবে না, তো তাই সাথে সাথে আমি বাসনগুলোকে মেজে রেখে দিচ্ছি। রাতে কাজগুলো করে রাখলে না সকাল দিকে সত্যি অনেক সুবিধা হয়। তো তারপর আমি একটু ফ্রিজটাকেও পরিষ্কার করলাম। দেখো অনেক বরফ জমেছিল। আধাটুকু রুটির সাথে সয়াবিন আলুর তরকারি আজকে রাতের ডিনার আমার। আজকে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। আর দুপুরবেলা আমাদের আজকে খেতে খেতে অনেক লেট হয়েছে, প্রায় 4:30 পৌনে 5টা হবে খেয়ে উঠেছি। তো তাই এখন খাবার তেমন কোনো ইচ্ছে ছিল না। আধাটুকু রুটি সয়াবিন আলু তরকারি দিয়ে খেয়েছি। ভীষণ টায়ার্ড লাগছে, দুপুরবেলা ভালো করে ঘুমাতে পারিনি। সকালবেলা সেই উঠে যেতে হয়, অমিতাভও যাবে, আমার না থাকলেও তো ওর টিফিনটা রেডি করে দিতে হয়। তো এখন চলো ঘুমিয়ে যাই। তবুও এখনও 11:30 বেজেই গেছে। সকালবেলা উঠতে হবে, কাল বৃহস্পতিবার, আবার দিদিও আসবে না, এত কিছু কাজ করে ক্লাস আছে। চলো তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।